বলছেন তো? আচ্ছা, এটা যদি আপনার কপালে ছেড়ে মারা যায় কেমন হয়? কেন কেন? আজ আপনাদের বলবো এমন এক অদ্ভুত ঘটনার কথা যা কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়েও কম নয়। বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন, যার এক ঝলক পাওয়ার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় তারকারাও চাতক পাখির মতো চেয়ে থাকতেন। আর ঠিক তেমনই একজন পাগল ফ্যান ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। সুচিত্রা সেনকে একবার কাছ থেকে দেখার জন্য মনীষা কি চরম পদক্ষেপ নিয়েছিলেন এবং সুচিত্রা সেন লিফটে মনীষাকে দেখে কি বলেছিলেন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গল্প আপনাদের রোমাঞ্চিত করবেই। ঘটনাটি ঘটেছিল যখন সুচিত্রা সেন বালিগঞ্জ সার্কুলার রোডে তার বাড়ি ভাঙার কাজ চলায় দেওদাস স্ট্রিটে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। কাকতালীয়ভাবে সেই একই ফ্ল্যাট বাড়িতে মনীষা কৈরালার এক আত্মীয় থাকতেন। মনীষা কলকাতায় এলে মুনমুন সেনকে অনুরোধ করেছিলেন তার মায়ের সাথে একটি বার দেখা করিয়ে দিতে, কিন্তু মুনমুন সাফ জানিয়ে দেন, মা নিজে না চাইলে আমার ক্ষমতা নেই কারোর সাথে দেখা করিয়ে দেবার, তুমি নিজে চেষ্টা করতে পারো। মনীষা দমবার পাত্রী ছিলেন না। তিনি সাহসের সঞ্চয় করে একদিন সকালে শ্রীমতী সেনের ফ্ল্যাটের কলিং বেল বাজালেন। সেই ফ্ল্যাটের কাজের লোক দরজার আই হলে চোখ রাখলো, দেখলো ওড়না মাথায় এক সুন্দরী মহিলা বাইরে দাঁড়িয়ে। কিন্তু সুচিত্রা সেন কাউকেই দেখেন না, তাই মনীষাকেও ব্যর্থ হয়ে ফিরতে হলো। 4-5 দিন কলকাতায় থেকে বার কয়েক চেষ্টা করেও দেখা মিলল না মহানায়িকার। এরপর মুনমুন সেন মনীষাকে এক দুর্দান্ত পরামর্শ দেন। তিনি জানান, মা বিকেলের দিকে আমাদের এক লয়ারের বাড়িতে যান, সেই সময় লিফটে নামেন, তুমি যদি লিফটে তাকে ধরতে পারো তাহলেই সম্ভব। ব্যাস, মনীষা সেই মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় ছিলেন। একদিন বিকেলবেলা সুচিত্রা সেন যখন লিফটে নামছেন, মনীষাও ছোঁ মেরে সেই লিফটে ঢুকে পড়লেন। লিফট চলতে শুরু করলো, সামনে দাঁড়িয়ে তার স্বপ্নের নায়িকা। মনীষা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। সুচিত্রা সেনের পায়ের কাছে মনীষা হাঁটু গেড়ে বসে পড়লেন। মুগ্ধতায় সুচিত্রা সেনের পা দুটো জড়িয়ে ধরে বললেন, ম্যাডাম, আমি আপনার ফ্যান, আমিও একটু আধটু অভিনয় করি, কয়েকদিন ধরে আপ্রাণ চেষ্টা করছি আপনার দেখা পেতে, আপনি আমাকে আশীর্বাদ করুন। একটিবার ভেবে দেখুন, বলিউডের তখন টপ হিরোইন মনীষা কৈরালা সুচিত্রা সেনের পায়ের কাছে বসে আছেন, এটা কি ভাবা যায়? মহানায়িকা সুচিত্রা সেন সচরাচর বাইরের কাউকে আমল দিতেন না, কিন্তু এই মিষ্টি মেয়েটির প্রতি তারও মন গলেছিল। পরে সুচিত্রা সেন তার এক আত্মীয় সম ভদ্রমহিলাকে বলেছিলেন, জানিস, মনীষা কৈরালা মেয়েটা সামনে থেকে দেখতেও মিষ্টি, মেয়েটিকে আমার ভালো লেগেছে। বন্ধুরা, এই অসাধারণ ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত? মনীষার এই পাগলামি আপনাদের কেমন লাগলো? সুচিত্রা সেন কি আসলেই মহানায়িকা ছিলেন বলে সবার উপর স্থান পেতেন? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। আর এরকম অজানা গসিপ পেতে গসিপ গ্যালারির সাথে থাকুন। ভালো থাকবেন। নমস্কার।